হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। মমতা ব্যানার্জি যে ভাইপো, তিনি কিন্তু সরাসরি শেখ হাসিনা কেন কলকাতায়, দিল্লিতে বা ইন্ডিয়াতে এটা নিয়ে সমালোচনা করেছেন। এগুলো কিন্তু প্রভাব পড়েছে। আপনি যত কিছুই বলেন, আবার শুভেন্দু অধিকারী কিন্তু উল্টো বলেছেন। তিনি সবসময় শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মেনে কথা বলতেন, অতীতও বলেছেন, এখনো বলেন। তো এই যে বিষয়গুলো, এগুলো প্রভাব পড়ে। আপনি আপনার আশেপাশে যখন আগুন লাগাই দেবেন, তখন আপনার বাড়ির ঘরের আশেপাশে লাগাইলে তো প্রভাব বহু দূর যাবে। তো এই বাংলাদেশে যখন মৌলবাদী রাজনীতির উত্থান ঘটেছে, তখন সেখানে বিজেপি পাশ করবে, এটাই স্বাভাবিক। অনেকেই বলে ফেলছে যে পশ্চিমবঙ্গে মৌলবাদী হিন্দুত্ববাদীর বিজয় এত উচ্ছ্বাসের কি আছে। জি না, জনগণ ভোট দিয়েছে। বাংলাদেশে ভোট ছাড়া আপনি উচ্ছ্বাস করবেন, আর ওইখানে ভোট দিয়েছে তার জন্য উচ্ছ্বাস করা যাবে না কেন? কি কারণে করে? অনেকে আবার লিখেছে, দেখলাম আওয়ামী লীগের লোকও লিখেছে, বামপন্থীরাও লিখেছে, এবং কয়েকজন সাংবাদিকও লিখেছে যে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান, আওয়ামী লীগেরা কেন খুশি হয়েছে? আপনারা ইরানে খুশি হন কেন? আপনার 5,000 মাইল দূরে খুশি হইতে পারেন ইরানের খোমেনির জন্য। সে মানে তারা যদি গলা টিপে ধরে আর নিচ থেকে যদি চিমটি মারে, তাতে আপনারা খুশির সূত্রী ভাই হয়ে যান। আর পশ্চিমবঙ্গে যদি আমাদের প্রতিবেশী স্টেট, একেবারে সীমান্তবর্তী, সেখানে নির্বাচন নিয়ে উচ্ছ্বাসকে প্রকাশ করতেই পারে, কারণ এটা যথেষ্ট প্রভাব পড়বে এই দেশে, এবং পড়ে গেছে অলরেডি। আপনি অলরেডি জেনে গেছেন যে বাংলাদেশে যারা বামপন্থী, আমি যাদের আদর করে চিঙ্গবাম বলি, ডানপন্থী, মধ্য ডান, এমনকি কিছু কিছু আওয়ামী লীগের লোক, কিছু মুষ্টিমেয় কিছু আওয়ামী লীগের লোক মনক্ষুণ্ণ বিজেপি ক্ষমতায় বা রাজ্য সরকারের ক্ষমতায় এসে গেছে বলে। অনেকে মনক্ষুণ্ণ, আমি দেখেছি তাদের পোস্ট আমার কাছে অনেকে, আমি তার দেখি না, আমাকে অনেকেই স্ক্রিনশট পড়ায়। এর মধ্যে অধ্যাপক আছে, সাংবাদিক আছে, ডাক সেটা আওয়ামী লীগের 2-4 জন সেলিব্রিটিও আছে, মনক্ষুণ্ণ কিছুটা আর কি, যে কেন শুভেন্দু অধিকারী আসলো। তা আমি মমতা আসলেও মনক্ষুণ্ণ হইতাম না, কারণ ভোট দিয়ে জনগণ নির্বাচন করে আমার করার কি আছে? বিনা ভোটে আসলে বা বাংলাদেশের মতো মুসলেখা সরকার আসলে বা বিজেপি, ওইখানে তো বিজেপি তৃণমূলকে নিষিদ্ধ করে ক্ষমতায় আসে না, ওইখানে তো কংগ্রেসকে নিষিদ্ধ করে আসেনি, তাই না? আমার মনে হয় যে প্রসঙ্গটা আপনি প্রশ্ন করছি কেন আসলো, এটা প্রধান কারণ আমি মনে করি যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বাম শাসন, দীর্ঘদিন কংগ্রেসের শাসন, 15 বছর তৃণমূলের কংগ্রেসের শাসনে পশ্চিমবঙ্গের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানে তারা যা কামনা করে, যা চায়, তারা বোধহয় তা পায় নাই। এটাও একটা অন্যতম কারণ। আর পাশাপাশি ধর্মীয় ব্যাপার তো রয়েছে। ভালুকায় যেদিন দীপচন্দ্র দাসকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেললো, ওই দিনে আমি বুঝে গিয়েছিলাম যে এটার প্রভাব সুদূর প্রসারী হবে। শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের কুর্সি টানা দিবে না, ওই দীপচন্দ্র দাসকে যে হত্যা করেছে ভালুকায়, সেটার প্রভাব কিন্তু তারেক রহমানের কুর্সিতেও পড়বে, এই আদম ব্যাপারী ইউনূসের কুর্সিতেও পড়েছে। এরকম আরো ঘটেছে, ঘটতেই থাকবে এগুলো। আপনি দেখেন চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের যে নেতা, তাকে আপনি বিনা দোষে আপনি তাকে জেলে দিয়ে রেখেছেন, তাকে জামিন পর্যন্ত দেন না। এগুলো প্রভাব পড়বে না? অবশ্যই পড়বে। আপনি ভারতের 7 সিস্টার খেয়ে ফেলতে চাবেন, মানে মানে হাস্যকর ব্যাপার। বাংলাদেশ 7 সিস্টার দখল করবে ভারতের, বাংলাদেশের চামড়া নাই পীরেরা মিছিল করে বাইতুল মোকাররমে দিল্লি দখল করবে। তো সঙ্গত কারণে সেটা তো হিন্দুদের, সনাতনীদের এটা প্রভাব পড়বে, এটা প্রভাব পড়াটাই স্বাভাবিক। আমি বলছি না যে এগুলোর কারণে দিয়েছে, এগুলো নয় বিজেপির লোকেরা ভোট দিল, মুসলমান কেন ভোট দিল? কেউ কেউ তো বলতেছে যে বামপন্থীরাও এবার ভোট দিয়েছে, তৃণমূলের লোকও এবার ভোট দিয়েছে, তৃণমূলের লোক, তারপর বামপন্থীরাও এবার বিজেপিকে ভোট দিয়েছে। আমাকে একটু আগে একজন বাংলাদেশ থেকে একজন লোক জানালো, বাংলাদেশের, তিনি বাংলাদেশের মুসলমান, হিন্দু না। তিনি বলেছেন যে তার বন্ধু বান্ধব যারা বামপন্থী ছিল, তৃণমূল ছিল, তারাও নাকি বিজেপিতে ভোট দিয়েছে। সত্য মিথ্যা আমি জানি না, আমাকে বলেছে, আমি জানালাম আপনাকে। তিনি ব্যবসা করেন কলকাতায়, তিনি আমাকে জানিয়েছেন। তিনি এই জন্য জানিয়েছেন, আমি বলেছিলাম, মানে আমার ভুল ধরার জন্য বলেছেন, আমার অনুমান ভুল হয়েছে। বলছে, ফরিদ আপনি যে অনুমান করেছিলেন, এবার কিন্তু আপনি বলেছিলেন তৃণমূলও চাইবে যে বিজেপির বিরুদ্ধে দরকার হয় বামেরা আসুক, বামেরাও চাইবে বিজেপির বিরুদ্ধে দরকার হয় তৃণমূল আসুক। এইবার তা ঘটে নাই। এইবার তৃণমূলের লোক, বামপন্থীরাও এবং কমিউনিস্টেরাও এই বিজেপিকে ভোট দিয়েছে। আসলে এটাই হওয়া উচিত, কারণ সব মানুষই তো জামালপুরে পাগলা, ডিমের আলে 3টাই বেচবে, 5টায় তো আর কেউ বেচবে না। নিজের ভালো কে না বুঝে বলেন? তারা চিন্তা করছে যে আমরা বিজেপি, আমরা তৃণমূল দেখলাম, কংগ্রেস দেখলাম, তৃণমূল কংগ্রেস দেখলাম, বামপন্থী দেখলাম দীর্ঘ সময়, এবার একটু বিজেপিকে এনে দেখি। তো আমার মনে হয়, আমি যতদূর মনে করি, যেটা আপনার চ্যানেলে এর আগে বলেছি, যে আমার মনে হয় বিজেপি আসাতে মুসলমানদেরও সুবিধা হবে,
মুসলমানদেরও অ্যাডভান্স হবে অনেক বিষয়ে, তারা অ্যাডভান্টেজ পাবে, হিন্দুরা তো সুযোগ সুবিধা পাবেই। এবং আমি আপনাকে এও বলেছি যে হাসপাতালে এখন দেখবেন মুসলমান রোগীর সংখ্যা কমে যাবে, এমনকি জেলখানাতে যে কয়েদি 70%, যেটা আপনার সেগুলো বলেছি, 70% মুসলমান পশ্চিমবঙ্গের জেলখানাগুলোতে পাবেন, ওটা কমে যাবে। কারণ এখন তো তাদের টাকা কম করাতে পারবেন না, বিজেপি কাজ করবেও না। বরং বিজেপি আসার কারণে আমার ধারণা সেখানে ডেভেলপ হবে, আমি যতদূর মনে করি। এবং সত্যি যদি বিজেপি, আমি যেটা মনে করি, ডেভেলপ করবে, তাহলে তারা বোধ হয় ওই এক টার্ম না, কমপক্ষে ওই মমতা দিদির মতো, কমপক্ষে বা মমতা মাসির মতো, পিসির মতো কমপক্ষে 15 বছর, মানে 3 টার্ম থাকবে বলে আমি এটা কমপক্ষে বললাম, বেশিও হতে পারে, দেখা যাক তারপরে কি হয়। তবে আমার কারণ, বিজেপি আসার কারণ, ক্ষমতায় এত ভোট পাওয়ার কারণ শুধুমাত্র যে সাম্প্রদায়িক তা না, আবার যদি সাম্প্রদায়িক বিষয়টাও বাদ দেন তাও হবে না। এখানে অর্থনৈতিক, সাম্প্রদায়িক, আঞ্চলিকতা, বহুবিধ বিষয় কাজ করেছে। তারপর পশ্চিমবঙ্গের হিন্দুরা ভয় পেয়ে গিয়েছিল যেটা পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, এটা একটা ভয় তাদের কাজ করেছে, যেভাবে হুমকি ধামকি দিয়েছে। আমার মনে হয় যে ডক্টর ইউনূস, আমার ভাবির পোলারা, চামরা নাই পীরেরা, তারপর জামাত, হেফাজত, বট বাহিনীরা যেভাবে হুমকি দামকি দিয়েছে ভারতের 7 সিস্টার নিয়ে, তারপর রিটায়ার্ড আর্মি অফিসার যারা জীবনে পাখি মেরা নাই কোনোদিন, তারা গিয়ে দিল্লি দখল করবে, 7 সিস্টারকে, এগুলো হুমকি দেওয়ার কারণে এই প্রভাবটা এর কেশারা দিতে হয়েছে মমতা ব্যানার্জিকে, এটা আমার মনে হচ্ছে। নইলে তো আরো একটা থাকার কথা ছিল। ফরিদ ভাই, এইসব